গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমার 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জের শেষ দিন। তো আজকেও আমি ঠিক 5টার দিকে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে এই যে এখন বই নিয়ে বসেছি। আর আমি যখনই বই নিয়ে বসি, ও এসে হয় আমার কোলে বসবে, না হয় বইয়ের উপরে বসে পড়বে। 7 ডেজ স্টাডি চ্যালেঞ্জটা আমি ভেবেছিলাম যে খুব সহজে হয়তো কমপ্লিট করতে পারবো, কিন্তু এরকমটা একেবারেই হয়নি। আমি প্রথম দিনেই 5টার দিকে উঠতে পারিনি। আর এরপর তো তোমরা দেখলেই কখনো 5টা, কখনো 5:30, আবার কখনো অ্যালার্ম বাজার আগে উঠে পড়েছি। আবার মাঝখানে তো 2 দিন অসুস্থও হয়ে পড়েছিলাম। তো আমরা নিজেরা যেমনটা কল্পনা করি যে এরকম করব, এরকমটা হবে, এটা কিন্তু একেবারেই হয় না। আর এখন তো আমার একটু অভ্যাসে পরিণত হয়েছে। এখন থেকে চেষ্টা করব প্রতিদিন 5টার দিকে ওঠার। আর দেখা যাক উঠতে পারি কি না, কারণ এখন তো চ্যালেঞ্জ কমপ্লিট। অভ্যাসটাকে আর ছাড়া যাবে না। একবার এই অভ্যাসটা ছেড়ে দিলে আবার আগের মতো হয়ে যাবে ওই দেরি করে ঘুম থেকে ওঠা। আর সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে না পারলে কিন্তু পড়াটাও হয় না ঠিক মতো করে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমার তো অনেক কাজ থাকে, বাসি কাজ থাকে, তো সেগুলো করতে করতেই অনেক বেলা হয়ে যায়। এবার যে পরীক্ষাটা হয়ে গেল আমাদের, তো আমি কিন্তু প্রথম থেকে খুব ভালো করে একটা পড়িনি, শুধু উপর একটু করে পড়ে গেছিলাম। কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার না করলে আর কি যা হয়। আর আমার সবথেকে বেশি প্রবলেম হয়েছিল ফিজিক্যাল সায়েন্সে, কারণ ফিজিক্যাল সায়েন্সটা আমার কাছে তো এমনিই কঠিন। আর আমি প্রথম দিকে ক্লাসগুলো করে খুব ভালো করে একটা কিন্তু রিভিশনটা দেয়নি। তার জন্য এখন আমি বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স মানে যতগুলো সাবজেক্ট আছে সবগুলোকেই ভালোভাবে পড়ার চেষ্টা করছি। এর আগের বছর আমি শুধু বায়োলজিটাই খুব বেশি একটা ফোকাস করেছিলাম অন্যান্য টপিকগুলোর থেকে। তো এবার আর ওরকমটা করব না। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।